আমরা কে না জানি বেঙ্গালুরুর আবহাওয়ার কথা। সারা বছর ধরেই থাকে একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, যা পর্যটকদের আকর্ষণ করে থাকে এবং যে কোনো মরশুমেই। তাই আমাদের মধ্যে অনেকেই বেঙ্গালুরু ঘুরতে যেতে ভালোবাসে। আজকে সেই বেঙ্গালুরুর একটা অফবিট জায়গার কথা আপনাদের শোনাব। আপনাদের মধ্যে অনেকেই ভাইজ্যাক গেছেন এবং সেখান থেকে অবশ্যই আরাকু গেছেন। আরাকুর মতোই একটি পাহাড়ি অঞ্চল, গরমকালে যা ছিল টিপু সুলতানের থাকার জায়গা। এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমি কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আপনাদের শোনাবো নন্দী হিলের কথা, যা বেঙ্গালুরু থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত। নন্দী পাহাড় দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একটি পাহাড়ি দুর্গ। টিপু সুলতান ফোর্ট 18 শতকের শাসকের গ্রীষ্মকালীন অবসর কাটানো স্থান। পাথরের খোদাই এবং দেয়াল চিত্রগুলি খুবই বৈশিষ্ট্যযুক্ত। টিপুস ড্রপ থেকে তাদের মৃত্যুর জন্য নিক্ষেপ করা হতো বলে জানা গেছে, যা এখন এর প্যানোরামিক দৃশ্যের জন্য পরিচিত। স্থানীয় হিন্দু মন্দিরগুলির মধ্যে রয়েছে পাহাড়ের চূড়ায় যোগ নন্দীশ্বরা মন্দির, একটি ষাঁড়ের বা নন্দীর এক বিশাল মূর্তি দ্বারা সুরক্ষিত। এখানকার প্রাসাদটি হায়দার আলী শুরু করেছিলেন এবং টিপু সুলতান তা সম্পন্ন করেন, এবং পরবর্তীরা এটিকে গ্রীষ্মকালীন অবসরের স্থান হিসাবে ব্যবহার করেছিলেন। এটি তাশকি জান্নাত নামেও নামকরণ করা হয়েছিল, যার অর্থ স্বর্গের হিংসা। নির্মাণটি প্রধানত কাঠের এবং সুন্দরভাবে আঁকা দেয়াল, ছাদ সহ খোদাই করা খিলান এবং স্তম্ভগুলি সুন্দর কারুকার্যে পূর্ণ। নন্দী পাহাড়ে উত্তর পালার, দক্ষিণ পেন্নার, চিত্রাবতী, অর্কবতী এবং পাপাগুনি নদীগুলির জন্ম হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 4850 ফুট উচ্চতায় অবস্থিত। নন্দী পাহাড়ের বিশুদ্ধ বায়ু এবং নির্মল পরিবেশ টিপু সুলতানকে এবং তার পরবর্তীতে ব্রিটিশদের গ্রীষ্মের একটি সুন্দর অবসরকালীন স্থান প্রদান করেছিল। এর আবহাওয়া সারা বছরই মনোরম থাকে এবং এখানে আপনি অবসরে হাঁটাহাঁটি করতে পারেন। অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রেমীরা প্যারাসেইলিংয়ে তাদের হাতে খড়ি করতে পারেন। একটি আদর্শ ট্রেকিং গন্তব্য। নন্দী পাহাড় থেকে যেসব বিশিষ্ট স্থান পরিদর্শন করা যায় সেগুলো হল উত্তর পশ্চিমে চেন্নাকেশব বেট্টা, উচ্চতা 4762 ফুট। দক্ষিণ পশ্চিম ব্রহ্মগিরি, উচ্চতা 4657 ফুট এবং উত্তরে স্কন্দগিরি, দক্ষিণে খাড়া পাহাড় এবং নিচের কূপটির নাম শ্রাবণ তীর্থ। এটা বিশ্বাস করা হয় যে এখানকার দুর্গের প্রাচীরগুলি চিক্কাবল্লাপুরার পালিয়াগাররা তৈরি করেছিলেন এবং পরে হায়দার আলী এবং টিপু সুলতান এটাকে আরও শক্তিশালী করেছিলেন। এটি কিছুদিন মারাঠাদের নিয়ন্ত্রণে ছিল। দক্ষিণ পশ্চিমের ঢালটির নাম টিপুস ড্রপ। এটি সেই জায়গা যেখান থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের নিচের উপত্যকায় ঠেলে দেওয়া হতো। মালভূমির কেন্দ্রে একটি বড় জলাশয় খনন করা হয়েছে এবং জল সঞ্চয়ের জন্য একটি আয়তাকার পাথরের কাঠামো তৈরি করা হয়েছে। পুকুরটির নাম অমৃত সরোবর। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত দুটি প্রাচীন মন্দির পাহাড়ে অবস্থিত। নন্দী পাহাড়ের চূড়ায় যোগানন্দীশ্বর মন্দিরে চোল শৈলীর স্থাপত্য রয়েছে। এই মন্দিরের গর্ভগৃহের প্রবেশপথের দুপাশে আলংকারিক পিতলের আচ্ছাদিত দরজা এবং দ্বার পালক বা দ্বার রক্ষক রয়েছে। কথিত আছে যে এই দারোয়ানের ছবিগুলি ছিল বিজয়নগরের শাসক কৃষ্ণদেবরায়ের উপহার। নন্দী পাহাড়ের কাছে নন্দীগ্রামে অবস্থিত ভোগানন্দীশ্বর মন্দির। এটি নবম শতাব্দীর পূর্ববর্তী সময়ের অন্তর্গত এবং পরবর্তীতে চোল, হোরশালা এবং বিজয়নগর সময়কালে সংযোজন করা হয়। এই ভোগানন্দীশ্বর মন্দির কমপ্লেক্সে একটি সরলরেখায় পৃথক নন্দীমন্তপ সহ দুটি পৃথক গর্ভগৃহ রয়েছে। এই নন্দীমন্তাপসগুলির মধ্যে একটি সামান্য গর্ভগৃহ রয়েছে। উত্তর দিকের মন্দিরটি ভগবান ভোগানন্দীশ্বরকে এবং দক্ষিণের মন্দিরটি ভগবান অরুণাচলেশ্বরকে উৎসর্গ করা হয়েছে। তাদের মধ্যে সূক্ষ্ম পাথরের চৌকাঠগুলি অলঙ্কৃত কারুকার্য এবং শৈল্পিকতা প্রদর্শন করে। মাইসুর শাসক টিপু সুলতানের ব্যবহৃত একটি ছোট দ্বিতল ভবনের অবশিষ্টাংশ পাহাড়ের চূড়ায় দেখা যায়। একটি পুকুর এবং একটি বাগানও কাছাকাছি আছে।
ইতিহাসের পাশাপাশি এখানে নানান বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। প্যারাগ্লাইডিং হচ্ছে তার অন্যতম। আপনি প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ না উপভোগ করে ফিরতে পারবেন না, কারণ দেশে মাত্র কয়েকটি জায়গা আছে যেখানে আপনি প্যারাগ্লাইডিং করতে পারেন। আপনি এখানে থাকাকালীন এটি সবচেয়ে মনোরম ক্রিয়াকলাপগুলির মধ্যে একটি, যার মধ্যে রয়েছে সবুজ উপত্যকা এবং পাহাড়ের উপরে গ্লাইডিং। পরিদর্শনকারী তরুণদের মধ্যে একটি প্রিয় কার্যকলাপ পাহাড়ের পাদদেশে ক্যাম্প করা। এটি কংক্রিটের বিল্ডিংগুলিতে শহরের জীবনের নিখুঁত বৈপরীত্য, যেখানে আপনি একটি আরামদায়ক ক্যাম্প বুক করতে পারেন এবং শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে রাত কাটাতে পারেন। এই এলাকায় বাইক চালানো এবং সাইকেল চালানোর আদর্শ অবস্থার কারণে লোকেরা নন্দী পাহাড়কে প্রায় অপ্রতিরোধ্য বলে মনে করেন। দৃশ্যাবলীর সাথে মিলিত উচ্চতা এবং ভালোভাবে তৈরি বাইকিং ট্রেইল এটিকে একা বা বন্ধুদের সাথে বাইক চালানো উপভোগ করার উপযুক্ত জায়গা। আপনি যদি একজন অ্যাডভেঞ্চার উৎসাহী হন এবং আপনি আপনার সপ্তাহান্তটা রোমাঞ্চের মধ্যে কাটাতে পছন্দ করেন, তবে আপনি নন্দী পাহাড়ের অনেকগুলি ট্রেকিং ট্রেইলের মধ্যে একটি বেছে নিয়ে ট্রেক করতে যেতে পারেন। আপনি ট্রেক করতে গিয়ে দেখতে পাবেন সবুজ পাহাড়, সবুজ জঙ্গল এবং চমৎকার ভিউ পয়েন্ট। সবচেয়ে জনপ্রিয় ট্রেকগুলির মধ্যে রয়েছে হোরাগিনা বেট্টার দিনের ট্রেক এবং চান্নাগিরি ট্রেক। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট সৌন্দর্যের কারণে আপনি যদি নন্দী পাহাড়ে থাকেন, তবে অমৃত সরোবরে আপনাকে একবার যেতেই হবে। অমৃত সরোবর বা অমৃতের হ্রদ অনাদিকাল থেকে নন্দী পাহাড়ে মানুষের জন্য মিষ্টি জলের উৎস। ভোগা নন্দীশ্বরা মন্দিরটি এলাকার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। এটি বহু প্রাচীন হলেও এর সূক্ষ্ম কারুশিল্প এবং হস্তশিল্প অকল্পনীয়। মন্দিরের দেয়াল এবং অভ্যন্তর অবিশ্বাস্য ধাতুর কাজ এবং পাথরের খোদাই দিয়ে সজ্জিত। কাঠামোটি বিশাল স্তম্ভ দিয়ে তৈরি এবং মন্দিরটি ভগবান শিব, তাঁর বিখ্যাত সঙ্গী নন্দী এবং পার্বতীকে উৎসর্গীকৃত। ড্রপ পরিদর্শন করলে আপনার গায়ের লোম খাড়া হতে বাধ্য। এটি একটি খাড়া শিলা যা সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার উপরে অবস্থিত। যাই হোক, দৃশ্য এবং আরোহণ ছাড়াও এই পাহাড়ের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল টিপু সুলতান তার বন্দীদেরকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে শাস্তি দেওয়ার জন্য এই অংশটি ব্যবহার করতেন। যদিও এই জায়গাটি এখন ব্যারিকেড দিয়ে সুরক্ষিত, তবুও এটি একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই প্রাচীন গুহাটি নন্দী পাহাড়ের খাড়া অংশের মুখে অবস্থিত। গুহাটির ঐতিহাসিক তাৎপর্য হল, লোকে বিশ্বাস করে রামকৃষ্ণ পরমহংস যখন নন্দী পাহাড়ে ছিলেন, তখন এই গুহাটি ধ্যানের জন্য ব্যবহার করেছিলেন। এটি শুধুমাত্র একটি দুর্দান্ত দর্শনীয় স্থান নয়, বরং এই এলাকার প্রাকৃতিক নির্মলতা উপভোগ করার জন্য আরাম এবং বিশ্রাম নেওয়ার জায়গাও।